আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে ঢাকাকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে, পথসভায় বললেন তারেক রহমান। উত্তরের ৬ সংসদীয় আসনে কর্মসূচি। নির্বাচিত হলে জনগণের সম্পদ ও সম্মানের পাহারাদার হবে জামায়াত, রাজধানীর জনসভায় ডাক্তার শফিকুর রহমান। শেষ সময়ে সারা দেশে প্রার্থীদের জমজমাট নির্বাচনী প্রচার। উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। নির্বাচনের আগে কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। বাইরে থাকা রোহিঙ্গাদের আটক করে ফেরত পাঠানো হচ্ছে ক্যাম্পে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচনে বিজয়ী হলে ঢাকা সহ সারা দেশকে নিরাপদে রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইসিবি চত্বরে নিজ আসনে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। মা বোনদের জন্য, ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে গোটা ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করা হবে। ইসিবি চত্বর থেকে জসিমউদ্দিন পর্যন্ত 60 ফিট রাস্তা প্রশস্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। ধানের শীষের পক্ষে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিতে রাজধানীবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই, যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময়, দিনের যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই। ঢাকা 16 সংসদীয় আসনে পল্লবীর পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই অভ্যুত্থান ও গেল 16 বছর বহু মানুষ জীবন দিয়েছে। যে ভোটাধিকার আদায়ের জন্য মানুষ জীবন দিয়েছে, সেই অধিকার আদায় করে মানুষের সমস্যার সমাধান করতে হবে। বলেন, বিএনপি ইশতেহারে যাবতীয় পরিকল্পনা তুলে ধরেছে। দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে জনগণের উন্নয়ন সম্ভব নয়। যে কোনো মূল্যে দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের দর্শক, রাজধানীর মিরপুর 10-এ নির্বাচনী পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আরেফিন শাকিল। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি এবং কি ঘটছে মূলত সেখানে। আরেফিন, তারেক রহমানের পথসভায় এই মুহূর্তে কেমন জনসমাগম দেখছেন? এলাকার প্রার্থী ও ভোটাররা মূলত কি বলছেন? নিশ্চয়ই তাদের সাথেও আপনার কথা হয়েছে। ভোটারদের অপেক্ষা তারেক রহমানকে দেখার জন্য। ভোটাররা অপেক্ষা করছেন তারেক রহমান কখন আসেন তার বক্তব্য শোনার জন্য, এই অঞ্চলের তারেক রহমানের প্রতিশ্রুতি জানার জন্য এবং তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তারেক রহমানের কাছে পৌঁছানোর। এখন মূলত যে আদর্শ স্কুল মাঠ, সেই স্কুল মাঠে কিন্তু অনেকটাই তিল ধারণের ঠাঁই নেই। এই একেবারেই পুরো মাঠটা কানাকানে পরিপূর্ণ। একেবারেই কাফরুলের মিরপুরের মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা এখানে হাজির হয়েছেন এবং এখন মূলত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা বক্তব্য রাখছেন এবং এই মিরপুরে বিএনপির অবদান, এই মিরপুরের বিএনপি চেয়ারপারসন যখন ক্ষমতায় ছিলেন, বিএনপি যখন ক্ষমতা ছিল, এই মিরপুরের আবাসন থেকে শুরু করে মিরপুরের রাস্তাঘাট, অবকাঠামো বেশিরভাগই বিএনপি সরকারের আমলে করা। সেই স্মৃতিচারণ যেমন তারা করছেন, তেমনি আগামী দিনে এই মিরপুরের জন্য নাগরিক যে সংকট রয়েছে, যে সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানের দাবি তারা তুলছেন। তারা বলছেন যে এখানকার রাস্তাগুলো এখনো অনেক জনসংখ্যার তুলনায় বা যানজটের কারণে অনেকগুলো ছোট এবং সেই জায়গাগুলো যেন বড় করা হয়, কমিউনিটি সেন্টার করা হয়, খেলার মাঠ করা হয়। এই যে নাগরিক যে দাবি রয়েছে, সেই দাবিগুলো তারা জানাচ্ছেন। আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন পুরো মাঠ একেবারে কানাকানে পরিপূর্ণ মানুষের উপস্থিতির মাধ্যমে। এবং শফিকুল ইসলাম মিল্টন, তিনি আসনে বিএনপির নমিনেশন পেয়েছেন, ধানের শীষে নির্বাচন করছেন। তার প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুল ইসলাম। ফলে খুব বেশি এই আসনটি বেশ জমজমাট নির্বাচনী প্রচারণা আমরা শুরু থেকে দেখেছি এবং ফলে এখানকার মানুষ অপেক্ষা করছেন এই আসনে শেষ পর্যন্ত কে বিজয়ের হাসেন। তবে বিএনপি নেতাকর্মীরা বিশ্বাস করেন এখানকার ঐক্যবদ্ধ বিএনপি, যেহেতু বিএনপির দুজন প্রার্থী ছিলেন সম্ভাব্য প্রার্থী, তার মধ্যে দুজনেই এখন ঐক্যবদ্ধ হয়েছেন। ফলে তারা বিশ্বাস করেন শেষ পর্যন্ত বিএনপি
বিএনপির ধানের শীষের যিনি প্রার্থী সেই প্রার্থী তিনি জয়লাভ করবেন এবং এই আসনটি তারেক রহমানকে উপহার দিবেন। এবং এই আসনটিতে 12 ফেব্রুয়ারি যেহেতু নির্বাচন আগ মুহূর্তে নানান ধরনের নির্বাচনের অপকৌশল ইঞ্জিনিয়ারিং কথা শোনা যায়, সেই জায়গায় যেন না হয় সেটি ঠেকানোর জন্য ভোটারদের একটি দাবি রয়েছে বিএনপি প্রার্থীর কাছে। তারা বলছেন যে একেবারে ফজরের পর থেকেই তারা এই কেন্দ্র পাহারা দিবেন এবং বিজয় ছিনিয়ে আনবেন শেষ পর্যন্ত। সব মিলিয়ে খানিক বাদে তারেক রহমান আসবেন, তারেক রহমানের বক্তব্যে বাকিটা জানা যাবে। রেজা, নিশ্চয়ই সেই সবশেষ তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আরেফিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গেল 15 বছর যারা কোথাও ছিলেন না তারাই ফিরে মামলা বাণিজ্য করছে। সকালে রাজধানীতে 11 দলীয় ঐক্যের জনসভায় এই মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। জামায়াতের আমির বলেন মিথ্যা আশ্বাস নয়, ক্ষমতায় গেলে জনগণের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবে জামায়াত। মন্ত্রী হিসেবে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রচারের শেষ সময়ে 11 দলীয় ঐক্যজোটের আয়োজনে ছিল ঢাকা 11 আসনে নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 9টার পর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে শুরু হয় কর্মসূচি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখেন শরীফ ওসমান হাদির বোন। দেশের জন্য আর কোনো হাদিকে যেন জীবন দিতে না হয় সে আহ্বান জানান তিনি। আমরা কি এই হত্যা আরো চেয়েছি? আমরা হত্যা বন্ধ করতে যদি চাই তবে কি করতে হবে আমাদের? সেটাই হলো এখানে নাহিদ ইসলামকে জয়যুক্ত করতে হবে। জামায়াতের আমির ছাড়াও জনসভায় যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ জোটের অন্যান্য নেতারা। 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে আপনাদেরকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে ঢাকা 11 আসনের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম। এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। 10 টাকা শেয়ার দরে চাল